ভাইরে ভাই চলে গেছে প্রায় ১ মাস হয়ে গেছে আর আমি আজকে ঈদের ভিডিওটা আপলোড করছি। তো এটা ছিল আমাদের ফ্যামিলি ছাড়া ১ম ঈদ। আগে ছোটোবেলায় আম্মুকে দেখতাম ভোর ৩টা-৪টা বাজে উঠে তারপরে সেমাই রান্না করতো, পায়েস রান্না করতো, পিঠা বানাতো। তো আমিও এটা একটু ফলো করলাম। আমি পায়েস রান্না করলাম, সেমাই দিয়ে একটা পিঠা তৈরি করলাম, দেন নুডলস রান্না করে নুডলস খেয়ে তারপরে ফ্রেশ হয়ে ঈদের জামা পরে ছাদে আসলাম। ছাদে এসে কিছু ভিডিও অ্যান্ড পিকচার তুললাম। তারপরে ঈদের সালামি নিলাম। তারপর আমরা এখানে দাওয়াত খেতে গেছিলাম। আরও পরিচিত ২ বাসায় গিয়েছিলাম, যেখানে কোনো ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি। আসলে আমার এদিন কোনো ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য ছিল না। আমি জাস্ট কয়েকটা ক্লিপ নিয়ে রেখেছিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর এখানে বিকেলে আমরা একটু সাডেন প্ল্যানে বের হই। আসলে বের হওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না, কারণ যে কোনো ওকেশনের দিনগুলোতে আসলে এত পরিমাণে মানুষের ভিড় থাকে, সেজন্য আমরা এসব দিনগুলোকে আসলে অ্যাভয়েড করি। তারপরে এদিন কি মনে করে যেন আমরা বের হয়ে যাই। তারপরে এখানে আমরা প্রায় জ্যামে ১ ঘন্টা বসা ছিলাম। তারপরে আমরা একটা প্লেসে যাই, সেখানে মানে এত পরিমাণে ভিড় ছিল, আমরা টিকিট কাটতেই মানে খুব কষ্ট হচ্ছিল। তারপরে আমরা বহু কষ্টের পরে টিকিট ম্যানেজ করতে পারি। তারপরে আমরা ঢুকি। দেন ঢুকে আমরা কোনো ভিডিও পিকচার কিচ্ছু করিনি। জাস্ট একটা জায়গায় বসেছি। বসে আমরা যে কিছু খাবো তারও কোনো অর্ডার নিচ্ছিল না, ফুচকাও অর্ডার নিচ্ছিল না। তারপর আমরা রিকোয়েস্টের পরে দেন ফুচকা অর্ডার নেয় তারা। তারপর প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা পরে আমাদের ফুচকাটা আসে। আমরা জাস্ট এখানে বসেছিলাম। বসে বসে আমি কি করব তাই একটু আশপাশের মানুষজন দেখছিলাম, একটু ভিডিও করছিলাম এবং আমার হাতে মেহেদি দিয়েছি, একটু সুন্দর হয়নি যদিও। তারপরে একটু কি আর করব, ঢং করছিলাম। তারপরে এখানে বহু কষ্টের পর, বহু অপেক্ষার পর আমাদের ফুচকা চলে আসে। দেন আমরা ফুচকাটা খেয়ে বাসায় ব্যাক করি। এটাই ছিল আমার ঈদের দিন। আলহামদুলিল্লাহ। তোমাদের ঈদটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাও। কে কোথায় ঘুরতে গেলা অবশ্যই কমেন্ট করে জানাও।